হে যুবক, তোমাকে বলে যাচ্ছি, বিজনেসে লাভবান হতে পারছেন না, ব্যর্থ হয়ে যাচ্ছেন, যাও মাতা পিতা বেঁচে থাকলে মাতা পিতাকে বলো একটু দোয়া করতে। তুমি মাতা পিতাকে বলো দোয়া করতে, দেখবে তোমার ব্যবসায় সফল হবে। তুমি যদি মনে করছো লেখাপড়ায় আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, পারছি না, যাও তোমার মাতা পিতা যদি বেঁচে থাকে একটু দোয়া করতে বলো, দেখবে তুমি সফল হয়ে যাবে। আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, বিভিন্ন সমস্যায় ভুগছেন, আপনার শরীর সুস্থ হচ্ছে না, অসুস্থ কাটাচ্ছেন, যাও তুমি তোমার মাতা পিতাকে বলো, রাতে উঠেছেন আল্লাহর সামনে 2 চোখের পানি ফেলে একটু তোমার জন্য ইস্তেগফার করে দোয়া করে, দেখবে তোমার বিভিন্ন অসুখ আল্লাহ পাক ভালো করে দিবে। এ হচ্ছে পিতামাতা। কিন্তু বড় আফসোস কোথায় জানেন, আমরা শুধু, আমি কথায় কথায় বেশ কী কথা বলি আসে আপনাদেরকে, যে পিতামাতার সম্মান আমরা দেখলাম, মর্যাদা দেখলাম, কিন্তু এটাও তো দেখতে হবে যে আপনার ছেলে আজকে কথা শুনছে না, আপনার সন্তান আপনার সাথে অসৎ আচরণ করছে, এর কারণটা তো জানতে হবে। এর কারণ হচ্ছে যে প্রথমে তো আল্লাহ হকটা ছেলেদেরকে দিয়েছে, তাই না? প্রথম হক কাদেরকে দেওয়া হয়েছে? ছেলে মেয়েদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছেলে মেয়ে যখন বড় হবে 7 দিনকার হয় তখন আকিকা দাও। তো আল্লাহ নবী বলছেন আকিকা দাও 7 দিনকার দিন। 10 মাস ধরে পেটে বাচ্চা আছে, তখন আপনার জ্ঞান ছিল না যে আমার ছেলেটার আকিকা দিতে হবে? দিল না। তাহলে হক নষ্ট করছেন আপনিও। আমি একটা ঘটনা বলবো আপনাকে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর হয় তখন বাবারা তাকে হাতে করে নিয়ে মসজিদে যাও সালাতে। বাবাদেরকে আদেশ, কোন বাবা বাচ্চাকে 7 বছর বাচ্চাকে বেঁধে নিয়ে আসে মসজিদে? বাপই তো আসবে না, তার বাচ্চা কি আসবে?